হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই গরমে কার কার ঘামাচি বেরিয়েছে একটুখানি বলো তো কমেন্ট করে তোমরা। আমাদের বাড়িতে বাবা এসি নেই, আর এত বেশি এবছর আমি ঘামাচির শিকার হয়েছি যে কি বলবো। বিগত কয়েক বছর আমার কোনো ঘামাচি বা ফোড়া কিছুই হতো না, কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে প্রচণ্ড পরিমাণে ঘামাচি বা ফোড়া এইসবের খুব শিকার হচ্ছি আমি। আর আমার সাথে সাথে বাড়ির আরও লোকেরা, আমার মা বাবাও এবছর প্রচুর ঘামাচির শিকার হয়েছে। তাই অনেক কিছু ট্রাই করার পর, যেমন ঘামাচি পাউডার, সুদল, এইসব টাইপের সমস্ত জিনিস ট্রাই করার পরও যখন কমলো না, তখন আমি আমার বুদ্ধি লাগিয়ে একখানা নতুন জিনিস বানিয়ে ফেলেছি। আর সেটা কিন্তু একদম জাদুমন্ত্রের মতো কাজ করেছে, বিশ্বাস করো। সেই জন্য ভাবলাম সেই রেমেডিটা তোমাদের সাথেও শেয়ার করি। বেশি কিছু লাগবে না, লাগবে হলো কিছু তেজপাতা, যেটা আমরা বাড়িতে খাবারের জন্য নিয়ে আসি, সেই রকম তেজপাতা। আমার বাড়িতে প্রচুর পরিমাণে তেজপাতা আগে থেকেই রাখা ছিল, তো আমার খুব একটা বেশি খুঁজতে হয়নি। তো তোমরা যারা বাড়িতে তেজপাতা ব্যবহার করো না, এমনি নর্মাল মুদিখানার দোকান থেকে তেজপাতা কিনে আনতে পারো। তেজপাতায় প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই তেজপাতাগুলো এনে অবশ্যই সেটা ধুয়ে নেবে। আর লাগবে হলো একটুখানি কর্পূর। এই কর্পূরটা অবশ্য তোমরা দশকর্মা দোকান থেকে কিনবে না, কিনবে হলো কোনো মেডিকেল শপ থেকে। মেডিকেল শপে কর্পূর কিনতে পাওয়া যায়, যেটা সাধারণত অক্সিজেন আর কি ইনক্রিজ করার জন্য, কোনো উচ্চতার জন্য তারা আর কি বিক্রি করে। তো সেখান থেকে কিনে নিয়ে আসবে। মেডিকেল স্টোরে যদি না পাও, কোনো যেখানে এই সমস্ত রকমের স্টেশনারি জিনিস পাওয়া যায় সেরকম জায়গা থেকে কিনবে। তো তারপরে এই তেজপাতাগুলোকে বেশ কিছুটা বেশি পরিমাণ জলেতে আর কি ফুটতে দিতে হবে। তো জলের পরিমাণটা একটু বেশি নেবে, কারণ জলটা ফুটে বেশ অর্ধেকটা মতো হয়ে যাবে। তেজপাতার গন্ধে যখন ভরপুর হয়ে উঠবে তোমার কিচেনটা, তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। অনেক কম জল দিলে ফুটেই সেই জলটা শেষ হয়ে যাবে। তো দেখো, আমার এখানে যখন তেজপাতার গন্ধে চারদিকটা মম করছিল, সুন্দর একটা মিষ্টি গন্ধে, তখন আমি এসে এটা বন্ধ করেছি। তো দাগটা দেখে বুঝতে পারছো কতখানিটা জল ছিল আর কতটা হয়ে গেছে। প্রায় আর্ধেক করে ফেলেছি জলটা আমি। তো তারপর দেখো, জলটা আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার জলটাকে ঠান্ডা করার পালা। গরমকাল, সেই জন্য ঠান্ডা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো তোমরাও তাই করবে। পাখার হাওয়ায় প্রায় আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে রেখে দেবে, যাতে এটা এই তেজপাতাগুলোর মধ্যেই ঠান্ডা হয়। অথবা আমার মতো একটা বড় বাটিতে এটা ঢেলে নেবে। দেখেছো জলের কালারটা একটু হালকা ব্রাউনিশ মতো হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের জলের কালারটাও কিন্তু এরকমই হতে হবে। জলটা কিন্তু পুরো ক্লিয়ার থাকলে হবে না, তাহলে বুঝতে হবে যে তেজপাতাটা ঠিকঠাক ফোটেনি, অথবা তেজপাতাটার কোয়ালিটিই ভালো ছিল না। তো দেখো, পাখার হাওয়ায় আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি। একদম বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমি এটাকে মোটামুটি, তারপরে এর মধ্যে আসল আমি মিশিয়ে দিয়েছি, সেটা হলো কর্পূর। এই জিনিসটার মধ্যে ম্যাজিক্যাল যেটা কাজ হবে সেটা হচ্ছে বা করবে হচ্ছে কর্পূর। আমরা সবাই জানি কীটনাশক, জীবাণুনাশক। আগেকার দিনে কর্পূর গরমকালে জলকে ঠান্ডা রাখার জন্য এবং জলে জীবাণুনাশ করার জন্য ব্যবহার করা হতো। এখন আর সেভাবে ব্যবহার কেউই করে না কর্পূরের, কিন্তু কর্পূরের একটা মিষ্টি গন্ধ আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি যখন কুজোর জলের মধ্যে পাওয়া যেত, বা জালার মধ্যে জল রাখলে কেউ রেখে দিত কর্পূর, সেটা বেশ অদ্ভুত সুন্দর খেতে লাগতো, একটা মিষ্টতা গন্ধও লাগতো। কি বলবো, কী যে ভালো লাগতো। আমার মামার বাড়িতে এরকম কর্পূর দেওয়া জল আমি খেয়ে দেখেছি, খুব ভালো লাগতো খেতে। তো এখনকার দিনের কর্পূরের কোয়ালিটি কিন্তু অনেকটা পার্থক্য হয়েছে। তো দেখো, এই কর্পূরটা কিন্তু জলে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ডিজলভ হয়ে যাবে না, বেশ কিছুক্ষণ সময় নেবে এটা গলতে। অনেকক্ষণ ধরে এটাকে আস্তে আস্তে করে গোলাতে হবে। আর হ্যাঁ, এখন তো কর্পূর পুরোটা গুলে যাবে না এই কর্পূরটা, তাই সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। কর্পূরটা এরকম জলে ভাসুক, আস্তে আস্তে এটা কিছুটা উবে যাবে আর কিছুটা ডিজলভ হয়ে যাবে এই জলটার মধ্যে। আর তারপরে এটাকে এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। ব্যাস, আমার রেডি হয়ে গেছে এই ম্যাজিক্যাল ওয়াটারটা আর কি। অয়েল বলবো না, ওয়াটারই। তো এইটা আর কি তোমরা যদি দিনে 2 বার থেকে 3 বার ঘামাচির জায়গাতে স্প্রে করো,
তাহলে দেখবে তোমাদের ঘামাচি আস্তে আস্তে কমে গেছে, আর ঘামাচি হওয়ার যে প্রবণতাটা সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমি এটা ব্যবহার করার জন্য প্রথমেই চান করে আসি তাড়াতাড়ি গিয়ে। চান করে এসে দেখো আমি আর একদমই সময় নিইনি। আমার কাছে স্প্রে বটল ছিল না, সেই জন্য আমি একটা তুলোর সাহায্যে এটা আমার মুখে আর ঘাড়ে যেখানে যেখানে ঘামাচি প্রচুর পরিমাণে হয়েছে সেখানে লাগিয়ে নিলাম। তোমরাও বাড়িতে বানিয়ে এটা দেখতে পারো, অবশ্যই কাজ হবে। বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরও লাগাতে পারো। চলো টাটা, তোমরা এটা বাড়িতে বানিয়ে আমাকে রিভিউ দিও। আমিও তোমাদের 2-3 দিন বাদে এটার অবশ্যই রিভিউ দেবো আমার ঘামাচির পরিমাণ কতটা কমেছে। চলো টাটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, শেয়ার করো যত পারো। দেখো এই আমার ঘামাচির পরিমাণ, 2 দিন বাদে আমি অবশ্যই তোমাদের দেখাবো যে ঘামাচির পরিমাণটা কমেছে না একই রকম আছে। আশা করা যায় আমার এই রেমেডিটা কাজ করবে। তো লাইক করো, টাটা।